রে যুবক, যেই মেয়েটা ওই জান্নাতের মেয়ের কথা তুমি তুলনা করে দেখো, দুনিয়ার জমিনের যেই মেয়ে, ওই মেয়ে যদি 5 দিন গোসল না করে রে যুবক, ওই মেয়ের নিকটে তুমি থাকতে পারবে না। ওর মুখ দিয়ে তারপরে গন্ধ করে, পায়খানা প্রসাব করে। কিন্তু আল্লাহ পাক বলেন, দুনিয়ার মেয়েদেরকে তোমরা যদি অবৈধ ভালোবাসা না করে হালাল ভাবে ব্যবহার করো, আমি জান্নাতের মধ্যে এমন মেয়েদের ব্যবস্থা করে রেখে দিয়েছি, কান্নাহুন্নাল ইয়াকুতু ওয়াল মারজান। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কান্নাহুন্নাল ইয়াকুত ওয়াল মারজান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতের মধ্যে যে মেয়েগুলিকে আমি রেখে দিয়েছি, এক একটা ইয়াকুত পাথর, মারজান পাথর সদৃশ, যেমন পদ্মরাগ এমন চেহারা। ইয়াকুত পাথরের বর্ণনা মুফাসসিরিনগণ বলেন, ইয়াকুত পাথর অন্ধকারে যদি কোথাও রাখা হয়, পার্শ্ববর্তী এলাকা আলোয় আলোকিত করে দেয়, পার্শ্ববর্তী এলাকা আলোকিত করে দেয়। মারজান পাথর এমন একটা পাথর, তার কালার কিন্তু স্বর্ণ কালার, গোল্ডেন কালার। এই দুইটা পাথর যেমন দামি, এটা হলো জান্নাতি। এটা আল্লাহ পাক বর্ণনা দিয়েছেন। দুনিয়ার যুবক, দুনিয়ার সেমরির পিছনে পড়িও না। যদি না পারো, যদি তুমি আশা করে থাকো আব্বা যেটা দেয় ওইটার সঙ্গে মোহাব্বত করো, স্ত্রীকে ভালোবাসা, আল্লাহ পাক তোমার জন্য ওই জান্নাতের মধ্যে নিম্নমানের যদি ঈমান নিয়ে যাও রে যুবক, জান্নাতের মধ্যে 72টা মেয়ের বরাদ্দ আছে। আল্লাহ তাআলা বলছেন যে উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা উলিল আমর তাদের কথা অনুযায়ী চলো। কার কথা? আওয়াজ দিয়ে বলেন, কার কথা? তাহলে আমাদের নেতাগুলি ওলামায়ে কেরাম হওয়া দরকার, ঠিক কিনা? ওলামায়ে কেরাম স্যার আপনি পাবেন না তো, এটা কোশ্চিন কালও পাবেন না। এটা 2 নাম্বার গুণ গেল। বাকিগুলি বলার কিন্তু আমার সময় নাই। আমি যে আয়াত নিয়েছি সেই আয়াতের আলোচনা করা লাগবে। এই জন্য আমার ভাই, আমরা সবাই জানি সব প্রকাশ হয়ে গেছে। আপনাকে কি করা লাগবে এটা প্রত্যেকটা মানুষে জানে। নিজে কি করা লাগবে সবাই জানি কি জানি না। এই জন্য আমার ভাই, আনুগত্য করতে হবে একমাত্র আল্লাহ তাআলার। যারা আনুগত্য করবে তাদেরকে আমরা আনুগত্য করব। যারা আল্লাহ তাআলার কথা মানবে তাদেরকে আমরা মহাব্বত করব। যারা আল্লাহ তাআলার কথা মানবে না তাদেরকে মহাব্বত করব না, যদি সে আমার বাপ হয়। সে যদি আমার বাপ হয় তারা আনুগত্য করা যাবে না। তো আমি সূরা আর রহমান থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আয়াতের অর্থ হলো, আল্লাহ তাআলা বলতেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোর ব্যাপারে ভয় করে তার জন্য রয়েছে 2টি জান্নাত। কয়টি জান্নাত? 2টি জান্নাত। এখন এই আয়াতে কারিমা যে নাজিল হয়েছে, নাজিল হওয়ার পূর্বে একটা প্রেক্ষাপট আছে। ওই প্রেক্ষাপটটাই হলো আয়াতে কারিমার শানে নজুল। বুঝাতে পেরেছি ভাই? ওই প্রেক্ষাপটটাই হলো আয়াতে কারিমার শানে নজুল। এই আয়াত যে নাজিল হয়েছে এর আগে একটা ঘটনা আছে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে এই আয়াতে কারিমা নাজিল হয়েছে। ঘটনাটা কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদের মধ্যে বয়ান করতেছিলেন, জাহান্নামের বয়ান, জান্নাতের বয়ান। আল্লাহর নবী মসজিদের ভিতরে জান্নাতের বয়ান, জাহান্নামের বয়ান যখন করতেছেন, বয়ান যখন শেষ হয়ে গেল, সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল, আহারে জাহান্নাম ছাড়া তো কোনো উপায় নাই, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। বেকার হয়ে গেছে, সব সময় খালি চোখের পানি ফেলে কাঁদে, সব সময় কান্না চলে আসে। নামাজ আদায় করার সময় কান্না, চলাফেরা করার সময় কান্না, মুনাজাত দেওয়ার সময় কান্না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এমন একজন সাহাবী ছিলেন, জান্নাতের সার্টিফিকেট পাওয়া প্রাপ্ত একজন সাহাবী। এই হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু
এমন একজন সাহাবী ছিলেন, এরপরে জাহান্নামের ভয়ে কাঁদতেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর দরবার থেকে যখন বাসায় চলে গেলেন, কাঁদতে কাঁদতে বাসায় চলে গেলেন। এরপরে সব সময় কান্না রাস্তা দিয়ে যখন চলে, জঙ্গলের ভিতর দিয়ে যখন চলে, তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সব সময় কাঁদতেন আর ঘাসের দিকে, তৃণলতার দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদতেন আর বলতেন, রে আবু বকর, তুমি যদি মানুষ না হইয়া রে আবু বকর এই তৃণলতা হইতা, এই গাছের ঘাস হইতা, পাতা হইতা, তাহলে তোমাকে গরুয়ে ছাগলে খেয়ে ফেলতো, তোমার জীবনের আর কোনো হিসাব দেওয়া লাগতো না। তুমি যদি ঘাস হইতা, তুমি যদি তৃণলতা হইতা, তাহলে তোমার হিসাব দেওয়া লাগতো না, তোমার হিসাব দেওয়া লাগতো না। যখন এভাবে করে কাঁদতেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কান্না এত পছন্দ হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে এই আয়াতে কারিমা নাজিল করলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমার সামনে দাঁড়ানোর ব্যাপারে ভয় করে তার জন্য রয়েছে দুটি জান্নাত। আমার ভাইরা, বন্ধুরা আমার, রে ভাই লক্ষ্য করে শুনবেন, এই দুনিয়ার জিন্দেগিতে কোন ব্যক্তি যদি এই চিন্তা লালন করে, আহারে আমি দুনিয়ার জমিনে যে সময়টা পেলাম, এই সময় যা কিছু করি, ভালো করি আর মন্দ করি, কিয়ামতের দিন হিসাব দেওয়া লাগবে, আল্লাহর আদালতে দাঁড়িয়ে পাই টু পাই হিসাব দেওয়া লাগবে। আমি যদি গুনাহ করি, গুনার হিসাব দেওয়া লাগবে, ভালো করলেও হিসাব দেওয়া লাগবে। এই লালন পালন করে করার পরে গুনার রাস্তা পরিহার করে নেকের রাস্তা অবলম্বন করে, ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক পরকালে দুটি জান্নাতের ব্যবস্থা করে রেখে দিয়েছে। আবার ভাই লক্ষ্য করে শুনবেন, এমন জান্নাত, এমন জান্নাত, মুফাসসিরিনগণ বলেন আল্লাহ রাব্বুল আলামিন দুটি জান্নাতের কথা বলেছেন, দুটি জান্নাতের কথা বলেছেন। ওয়া জান্নাতান, আল্লাহ রাব্বুল আলামিন দুটি জান্নাতের কথা কেন বলেছেন? মুফাসসিরিনগণ ব্যাখ্যায় বলেন, মুফাসসিরিনগণ বলেন একটা জান্নাত হলো ফরজ আমল করার কারণে, আর একটা জান্নাত হলো সুন্নাত আমল করার কারণে। আবার কেউ ব্যাখ্যা করেছেন প্রথম জান্নাত হলো পুরুষ মানুষের জন্য, দ্বিতীয় জান্নাত হলো তাদের ম্যাডামদের জন্য। আবার কেউ ব্যাখ্যা করেছেন একটা জান্নাত হলো মানুষদের জন্য, আর একটা জান্নাত হলো জিন জাতিদের জন্য। আবার ভাইরা, বন্ধুরা আমার, ভাই লক্ষ্য করে শুনবেন, ওই জান্নাতে যেতে গেলে গুনার রাস্তা পরিহার করা লাগবে, সব গুনাহ ছেড়ে দেয়া লাগবে, মিথ্যা কথা ছেড়ে দেয়া লাগবে, বাটপারি ছেড়ে দেয়া লাগবে, মিথ্যা কথা থেকে, বাটপারি থেকে যা কিছু আছে সব কিছু ছেড়ে দেয়া লাগবে, সুদি লেনদেন ছেড়ে দেয়া লাগবে, হারাম খাওয়া যাবে না, হারাম খাওয়া যাবে না। অনেক মানুষ আছে হারাম খায়, অনেক মানুষ আছে মানুষের শস্য
শশা তুলে তারপরে খেয়ে ফেলে, খায় কি খায় না? অনেক মানুষ আছে রাস্তা দিয়ে চলতেছে, মানুষের বাগান থেকে শশা তুলে খেয়ে ফেললো। অনেক মহিলা আছে লাউয়ের ডগা তুলে তারপরে রান্না করে খায়। অনেক মহিলা আছে ওই মরিচ তুলে তারপরে রান্না করে খেয়ে ফেলে, সিমুট তুলে খেয়ে ফেলে। অনেক যুবক ছেলে আছে আম পেড়ে খেয়ে ফেলে, কাঁঠাল তারপরে খেয়ে ফেলে, জাম খায়, অনেক কিছু খায়, মালিকের কোনো অনুমতি নাই। এ সমস্ত হারাম জিনিস যদি খায় পরকালে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আল্লাহর নবী বলেন, কি বলেন? আল্লাহর নবী বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাহ জাসাদুন গুযিয়া বিল হারাম, হারামের দ্বারা লালিত পালিত চেহারা জান্নাতে যাবে না। হারামের দ্বারা লালিত পালিত চেহারা জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না। রে ভাই, আপনার মা বাবা যখন মারা গেল, মারা যাওয়ার সাথে সাথে আপনি ধান কাটতে পারবেন না, কাঁঠাল গাছ থেকে কাঁঠাল পাড়তে পারবেন না, শশা ছিঁড়তে পারবেন না। তার কারণ সম্পদ হলো আপনার মা বাবার। আপনার মা বাবা দুনিয়ার জমিন থেকে চলে গেছে, এখন সম্পদ ওনার যে সন্তান দিয়েছে সমস্ত সন্তানদের। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আপনার বোনকে বিয়ে দিয়েছেন, অনেক দূরে বিয়ে দিয়েছেন, কিন্তু আপনার বোনের তো এই ধানের মধ্যে ওয়ারিশ আছে, এই শশা খেতে আপনার বোনের ওয়ারিশ আছে, কাঁঠাল গাছে আপনার বোনের ওয়ারিশ আছে, সিম গাছে আপনার বোনের ওয়ারিশ আছে, মরিচ গাছে আপনার বোনের ওয়ারিশ আছে, আম গাছে আপনার বোনের ওয়ারিশ আছে। রে যুবক, আলু গাছের মধ্যে আপনার বোনের ওয়ারিশ আছে। রে বেটা, কলা গাছের মধ্যে আপনার বইনের ওয়ারিশ আছে। খবরদার, খবরদার, ভাগ বাটোয়ারা না করা পর্যন্ত যদি আপনি ওই সিম তুলে যদি বিক্রি করে চাউল কিনে খান, ওই ধান কেটে তারপরে চাউল বানায় যদি চাউল খান, তারপরে আপনার কাঁঠাল যদি পেরে তারপরে কাঁঠাল খান, ওই মরিচ ক্ষেতের মরিচ তুলিয়া যদি আপনি রান্না করে খান, পেঁয়াজ তুলে যদি রান্না করে খান, আর এখানে যদি আপনার ভাইয়ের ওয়ারিশ থাকে, আপনার বোনের ওয়ারিশ থাকে, এরপরে আপনার চেহারা পরকালে জাহান্নাম। লা ইয়াদখুলুল জান্নাহ জাসাদুন গুযিয়া বিল হারাম, হারামের চেহারা, লালিত পালিত চেহারা জান্নাতে যাবে না। আবার ভাইরা, বন্ধুরা আমার, ওই বোনের ওয়ারিশ, মা বাবা মারা গেছে, এখনো পর্যন্ত আপনার কাছে সেই ওয়ারিশ, এখনো পর্যন্ত জমি ভাগ করে দিলেন না, এখনো পর্যন্ত জমিনগুলি ভাগ করে দেন নাই। আপনি মনে করছেন নামাজ পড়ি, নামাজ কবুল হবে না, হজ করেন, হজ কবুল হবে না, যাকাত দেন, যাকাত কবুল হবে না, তাবলীগ করেন, তাবলীগ কবুল হবে না, জিকির করেন, জিকির কবুল হবে না, তেলাওয়াত করেন, তেলাওয়াত কবুল হবে না, ওই সম্পদ থেকে মসজিদে দান করেন, কবুল হবে না, মাদ্রাসায় দান করেন, কবুল হবে না, ফকিরকে দান করেন, কবুল হবে না। তার কারণ মানুষের সম্পদ আপনি বাটপারি করে রেখে দিয়েছেন। আওয়াজ দিয়া বলেন ঠিক না বেঠি? বুঝেন আমার ওয়াজ? বাঙ্গি ফাটা ওয়াজ। হ্যাঁ, ভালো হয়ে যান, ভালো হইতে পয়সা লাগে না। আমল যদি হয় গো ভালো, কবর হবে তোমার আলো। আমল যদি হয় গো ভালো, কবর হবে তোমার আলো। আরে না হয়তো ভেঙে যাবে, ভাঙবে আমার বুকের পাঁজর। এখনো কি তোমার হয়নি খবর, কেমন হবে তোমার কবর? এখনো কি তোমার হয়নি খবর, কেমন হবে তোমার কবর? ভালো কাজ করলে ভালো জায়গা, মন্দ কাজ করলে মন্দ জায়গা। ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। আলোচনা চলবো, চলবো আলোচনা। আমার আলোচনা শুনলে অনেক মানুষ বেজার হবে, অনেক মানুষ আবার খুশি হয়ে যাবে। তবে আপনাদেরকে আমি একটা উপদেশ দিয়া যাই,
আপনার যদি মোবাইল নষ্ট হয়ে যায়, এই মোবাইলটা বাড়িতে রাখেন নাকি মেকানিক্যালের কাছে যান? আপনার বাসায় একটা সন্তান যদি অসুস্থ হয়ে যায়, অসুস্থতা ঠিক করার জন্য হাসপাতালে যাওয়া লাগে, ঠিক কিনা? আপনার স্ত্রী অসুস্থ অবস্থায় ভালো করার জন্য হাসপাতালে, আপনার আব্বাকে ভালো করার জন্য হাসপাতালে। আপনার আব্বা যদি বলে না না আমি সিজার হব না, আমাকে অপারেশন করা যাবে না, আমি বাসায় চলে আসবো, সন্তানেরা বলবে না না যত পারসিডারে ঠিক কইরা তারপরে বাসায় আন, বাসায় আনলে বিপদ আছে, ওটারে আগে ঠিক কর। আওয়াজ দিয়ে বলেন ঠিক নেবে ঠিক? আপনার মাকে, আপনার বাবাকে, আপনার ওয়াইফ অথবা আপনার সন্তানাদি, আপনার ভাই, এদেরকে আপনি হাসপাতালে যতক্ষণ পর্যন্ত ঠিক না হবে ততক্ষণ পর্যন্ত আপনি বাসায় আনবেন না। কেন কেন? সেটা অসুস্থ, সুস্থ করা লাগবে। সুস্থ করতে গিয়া যে রোগী সে বোঝে আমার একটু জ্বালা যন্ত্রণা আছে, আমারে অপারেশন করলে কষ্ট আছে, ইনজেকশন দিলে কষ্ট আছে, নানান ধরনের কষ্ট। কষ্ট হলেও পরে সুস্থ অবস্থায় ওই মানুষটা বাসায় ফিরে আসতে পারবে, ঠিক কিনা? ঠিক তেমন যে আলোচনাগুলি হয়, এই আলোচনাগুলি যদি আপনি নিজের মনে করে যদি আপনি শ্রবণ করেন, যদিও এটা অপারেশনের মতো, যদিও এটা চিকিৎসার মতো, যদিও এটা সিজারের মতো কষ্ট লাগে, কিন্তু আপনার উপকার হবে। আপনি যদি সংশোধন হয়ে যান তাহলে পরকালে আপনার জন্য জান্নাত। বুঝতেছেন তো? আমল কিন্তু মানুষের ভালো না, বোনের ওয়ারিস দেয় না, ভাইয়ের ওয়ারিস দেয় না। আপনি কি বলতে পারেন আপনার যে ফুফুর ওয়ারিস নিয়ে আপনি বেটাগিরি দেখাইতেছেন? কবে চিন্তা ভাবনা করেছেন আপনার আব্বা তো আপনার ফুফুর ওয়ারিস ফেরত দেয় নাই, আর ওই ওয়ারিসের উপরে আপনি বাটপারি করতেছেন, দাড়ি রাখছেন, টুপি লাগান, কত কিছু করেন, নামাজ পড়েন। এখন চিন্তা করে দেখেন হারামের মাল আপনার পেটে আছে না? না, হারামের মাল আছে। হ্যাঁ, বুঝে নেন। আবার ভাইরা, মানুষগুলি জবান ভালো না, মানুষগুলির চেহারা হারামের দ্বারা লালিত পালিত। এই জন্য ওলামায়ে কেরাম বয়ান করলে মানুষের বয়ান কাজে লাগে না, বয়ান কাজে লাগে না। কেন কেন? ওই মানুষটার চেহারা হারামের দ্বারা লালিত পালিত। কান দিয়ে অনেকেই ওয়াজ শোনে না। অনেক পোলাপান বাজারের মধ্যে বসে আছে, অনেক পোলাপান রাস্তা দিয়ে ঘোরে, অনেক পোলাপান যায় ঘুমায়। কেন কেন? একটা গ্লাসের মধ্যে যদি আপনি পানি নেন, পানি যদি পুরা থাকে এখানে আরো ঢুকাইতে পারবেন নাকি? ঢুকাতে পারবেন? এক গ্লাস যদি পুরা থাকে গ্লাসের মধ্যে আবার যদি পানি দেন, পানি ঢুকবে না, পানি ঢুকবে না। ঠিক তেমন প্রত্যেকটা মানুষ গান বাদ্য বাজনা শুনতে শুনতে কর্ণ ব্লক হয়ে গেছে, কান ব্লক হয়ে গেছে। মানুষের বিভিন্ন ধরনের বিবস্ত্র ছবি দেখতে দেখতে ওই সাংবাদিকের নামে, সংবাদের নামে মেয়েরা যে সংবাদ দেখায়, এদিক দিয়ে ওড়না ফালায়া এরপরে যা কিছু আছে সব তো দেখতেছেন। এগুলি দেখতে দেখতে চোখ ব্লক হয়ে গেছে। কোরআন আর দেখতে মন চায় না, হাদিস দেখতে মন চায় না, মায়ের দিকে তাকাইতে মন চায় না, হুজুর দেখলেই মেজাজ খারাপ। তার কারণ আপনার চোখ এমন হয়ে গেছে, মহিলারা সিমুট গাছ কাটলে যেরকম ফোড়া হয়ে যায়, লাউ গাছ কাটলে যে কম ফোড়া হয়ে যায়, আপনার চোখ ফোড়া হয়ে গেছে। হুজুরকে দেখলে আপনার ভিতরে আগুন জ্বলে, আপনার চোখ নষ্ট, কান নষ্ট হয়ে গেছে, চোখ নষ্ট হয়ে গেছে, জবান তো আগেই শেষ। মিথ্যা কথা বলতে বলতে তো জবান শেষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে বিশ্বাসীরা আল্লাহ তাআলাকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়াকুলু কওলান সাদীদা, কথা বললে বলতে হবে সিধা, কথা বললে বলতে হবে সিধা। সব সময় সত্য কথা বলা লাগবে, মিথ্যা কথা বলা যাবে না। সত্য কথা যদি বলেন তাহলে আপনার উপকারটা কি হবে? উপকারটা হলো আপনি যখন মারা যাবেন জান্নাতে যাওয়ার জন্য আপনার আমলগুলি আল্লাহ পাক সংশোধন করে দেবেন। ইসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই জান্নাতে যাওয়ার জন্য আমলগুলি আমি আল্লাহ তাআলা সংশোধন করে দেব, ঠিকঠাক করে দেব, এবং তাদের জীবনে যত গুনাহ আছে আমি মাফ করে দেব। ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। আল্লাহ পাক বলেন যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা অনুযায়ী চলবে তারা মহা সাফল্য অর্জন করলো। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা অনুযায়ী চলা দরকার আছে না নাই? আল্লাহর নবীর যদি কথা অনুযায়ী চলেন পরকালে আপনার ঠিকানা হলো জান্নাত। রে ভাই, লক্ষ্য করে শুনবেন, আপনি বাড়ি থেকে যখন বের হওয়ার সময় আল্লাহ রাসূলের সুন্নাত আছে না নাই? দোয়া আছে না নাই? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটা যদি পড়ে আপনি বাড়ি থেকে বের হন, এটা হলো রাসূলের সুন্নাত। বের হওয়ার পরে শয়তান আপনার পিছনে কাজ করবে না। বড় শয়তান বলবে কি রে, ওর পিছনে ডিউটি করে তো লাভ নাই, ও তো আল্লাহর উপর তাওয়াক্কুল করে বের হয়ে গেছে, আল্লাহ পাক তাকে হেফাজত করবে, তার পিছনে আর ডিউটি করার দরকার নাই। যখন বাড়ি থেকে বের হবেন আর এই দোয়া বলে যখন বের হবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেভ করে দেবে। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, মানুষের সঙ্গে দেখা হলে সালাম, বাথরুমে যাওয়ার সময় দোয়া আছে না নাই? বাথরুম থেকে বের হওয়ার সময় দোয়া আছে না নাই? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, মসজিদের ভিতরে প্রবেশ করার সময় দোয়া, বের হওয়ার সময় দোয়া, মুসাফা করার সময় দোয়া, সব জায়গায় দোয়া আর দোয়া। এই দোয়াগুলি আপনি যদি করেন তাহলে আপনার ফায়দা কি? আল্লাহর নবী বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, মায়ার নবী বলেন, কি বলেন? কেহ যদি আমার সুন্নতকে মহাব্বত করলো সে যেন আমাকেই মহাব্বত করলো, আর যে আমাকে মহাব্বত করলো সে আমার সঙ্গে জান্নাতি হয়ে গেল, আমার সঙ্গে জান্নাতি হয়ে গেল। এই জন্য সব জায়গায় রাসূলের সুন্নাত আছে না নাই? হ্যাঁ ভাই, সব জায়গায় রাসূলের সুন্নাত মানতে রাজি আছি না নাই? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, রে ভাই লক্ষ্য করে শুনবেন, ওই জান্নাতে যেতে গেলে আমলের দরকার আছে। ওই জান্নাতের ভিতরে কি আছে? ওই জান্নাতের ভিতরে যখন আপনি প্রবেশ করবেন, প্রবেশ করার পরে একটা বিছানা আছে, কত সুন্দর বিছানা, মুত্তাকিনা আলা ফুরুশিম বাতাইনুহা মিন ইস্তাবরাকিন ওয়া জানাল জান্নাতাইনি দান। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের ভিতরে যখন জান্নাতীরা হেলান দিয়ে যখন বসবে, বিছানাটা এমন হবে, উপরের পাতলায় একটা রেশমের পোশাক হবে, পাতলা রেশমের একটা চাদর হবে, তলেরটা হবে মোটা রেশমের। এত সুন্দর গালিচার মধ্যে যখন জান্নাতের মধ্যে যখন বসবে, আত্মীয় স্বজন আসলে সর্বপ্রথম বসতে দেয়া হয়, তারপর ফল ফ্রুট এনে দেয়, তারপরে চা বিস্কিটের ব্যবস্থা করে। আল্লাহ পাক কি ব্যবস্থা করবেন? ওই জান্নাতের ভিতরে বসার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কি আপ্যায়ন করবেন? আল্লাহ তাআলা ফ্রিজের মধ্যে করে ফল ফ্রুট দিবেন না, চা বিস্কিট কিছুই দিবেন না। আল্লাহ পাক কি দিবেন? আল্লাহ পাক নিজেই বলতেছেন ওয়া জানাল জান্নাতাইনি দান। আল্লাহ রাব্বুল
রব্বুল আলামিন দুটি জান্নাতের যে বাগান ইতিপূর্বে বলেছিলাম, ওই দুই জান্নাত একদম নিকটে চলে আসবে। গাছের গোড়াগুলি উপরের দিকে আর ফল ফুটগুলি থাকবে নিচের দিকে, একদম নিকটে চলে আসবে। ওই জান্নাতি বসে বসে ফলগুলি ছিঁড়ে তাহলে ছিঁড়তে পারবে, শুয়া শুয়েও ছিঁড়ে ছিঁড়ে খেতে পারবে, তারপরে বসে বসেও দাঁড়াইয়া যে অবস্থায় সেই অবস্থায় ওই জান্নাতের ফলগুলি খেতে পারবে। এভাবে করে আল্লাহ তাআলা আপ্যায়ন করবেন ওই জান্নাতের ভিতরে। জান্নাতে যাইতে মন চায় না না চায়? এ ভাই, জান্নাতে যেতে মন চায় না না চায়? আমার ভাইরা বন্ধুরা আমার, রে যুবক, দুনিয়ার জমিনে যত মেয়ে আছে রে, সমস্ত মেয়েগুলিকে যদি একত্রিত করো, অমাবস্যার রাত্রে যদি একত্রিত করো, যদি বিবস্ত্র করো, তাহলে কি জোনাকি পোকার মতো আলো আসবে নাকি? জোনাকি পোকার মতো আলো আসবে নাকি? ওই সেমরির পিছনে জীবন নষ্ট। অনেক যুবক আছে মেয়েদের পিছনে কি করে? মেয়েদের পিছনে সময় দেন, বলে আমি তারে ছাড়া বিয়েই করব না। বাবা বুঝায়, যা বাবা বিদেশ চলে যা। বলে বিদেশ যাইতাম না। বলে কেন যাইতি না? ওই সেমরিরে আমি চাই, যেমনেই চাই, তারে ছাড়া আমি বাঁচব না। তুমি যদি তারে বিয়া না দাও, তার কাছে বিয়া করায় না দাও, তাহলে বিষ খাইয়া মরমো, পাঁচটা ইঙ্গে মরমো। বিদেশ আজকে পাঠাইবা, কালকাই আমি চলে আসবো। রে যুবক, যেই মেয়েটা ওই জান্নাতের মেয়ের কথা তুমি তুলনা করে দেখো, দুনিয়ার জমিনের যেই মেয়ে, ওই মেয়ে যদি 5 দিন গোসল না করে যুবক, ওই মেয়ের নিকটে তুমি থাকতে পারবে না। ওর মুখ দিয়ে তারপরে গন্ধ করে, পায়খানা প্রসাব করে। কিন্তু আল্লাহ পাক বলেন, দুনিয়ার মেয়েদেরকে তোমরা যদি অবৈধ ভালোবাসা না করে হালাল ভাবে ব্যবহার করো, আমি জান্নাতের মধ্যে এমন মেয়েদের ব্যবস্থা করে রেখে দিয়েছি, কান্নাহুন্নাল ইয়াকুতু ওয়াল মারজান। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কান্নাহুন্নাল ইয়াকুত ওয়াল মারজান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতের মধ্যে যে মেয়েগুলিকে আমি রেখে দিয়েছি, এক একটা ইয়াকুত পাথর, মারজান পাথর সদৃশ, যেমন পদ্মরাগ এমন চেহারা। ইয়াকুত পাথরের বর্ণনা মুফাসসিরিনগণ বলেন, ইয়াকুত পাথর অন্ধকারে যদি কোথাও রাখা হয়, পার্শ্ববর্তী এলাকা আলোয় আলোকিত করে দেয়, পার্শ্ববর্তী এলাকা আলোকিত করে দেয়। মারজান পাথর এমন একটা পাথর, তার কালার কিন্তু স্বর্ণ কালার, গোল্ডেন কালার। এই দুইটা পাথর যেমন দামি, এটা হলো জান্নাতি। এটা আল্লাহ পাক বর্ণনা দিয়েছেন। দুনিয়ার যুবক, দুনিয়ার সেমরির পিছনে পড়িও না। যদি না পড়ো, যদি তুমি আশা করে থাকো আব্বা যেটা দেয় ওইটার সঙ্গে মোহাব্বত করো, স্ত্রীকে ভালোবাসা, আল্লাহ পাক তোমার জন্য ওই জান্নাতের মধ্যে নিম্নমানের যদি ঈমান নিয়ে যাও রে যুবক, জান্নাতের মধ্যে 72টা মেয়ের বরাদ্দ আছে। আবার ভাইরা বন্ধুরা আমার, শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন, ওই মেয়েদের চেহারা 70-72 প্রকারের যদি কাপড় পরিধান করে, কাপড় পরিধান করার পরেও ওই কাপড়ের ভিতর দিয়ে শরীরের মধ্যে যা কিছু আছে সব দেখা যাবে, সব দেখা যাবে। বাহির থেকে যা কিছু আছে সব কিছু দেখা যাবে। আমার ভাইরা বন্ধুরা আমার, রে ভাই, ওই জান্নাতের দরকার আছে না নাই? আমার ভাইরা বন্ধুরা আমার, ওই জান্নাতে যেতে গেলে আমল করা লাগবে, আমল করা লাগবে। আল্লাহর নবী বলেছেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, কি বলেন? as-সালাওয়াতুল খামসু ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না ইযা জাতুনিবাতিল কাবায়ের। আল্লাহর নবী বলেন, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, এক জুমআ থেকে আরেক জুমআর নামাজ আদায় করে, এক রমজান মাসের রোজা থেকে আরেক রমজান মাসের রোজা পালন করে, আর যদি আল্লাহর বান্দা কবিরা গুনাহ না করে, মাঝখানের সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দেয়। আমার ভাইরা বন্ধুরা আমার, আল্লাহ পাক
সমস্ত মাঝখানের গুনাহগুনি আল্লাহ তাআলা মাফ করে দেয়। রে ভাই, দুনিয়ার জমিনে কয়দিন তুমি বাঁচবা, কয়দিন তুমি বাঁচবা? দুনিয়ার জমিন থেকে চলে যেতে হবে। তবে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা দরকার আছে না নাই? এই দুনিয়ার জমিনে যত মানুষ আছে সমস্ত মানুষকে ভালোবাসা, কারো সঙ্গে ভালোবাসা কেউকে ভালোবাসতে হবে, আর কাউকে আবার শত্রুতা পোষণ করা লাগবে। যারা আল্লাহ পাকের হুকুম মানে তাদের সঙ্গে ভালোবাসা, তাদেরকে ভালোবাসতে হবে। আর যারা আল্লাহ তাআলার হুকুম মানে না তাদেরকে ভালোবাসা যাবে না। তাহলে ভালোবাসা বুঝে শুনে করা লাগবে, ভালোবাসতে হবে, এটাই সত্য। কিন্তু মন্দ লোককে ভালোবাসা যাবে না। এই দুনিয়ার জমিনে আল্লাহর পরের স্থান হলো মা বাবা। এই মা বাবার সঙ্গে যত সৌজন্যমূলক আচরণ, যত ভালো আচরণ পাওয়ার একমাত্র অধিকার হলেন মা বাবা। আবার ভাইরা, ওই জান্নাতের জন্য সৌদি আরবে দৌড়াও, মাজারে দৌড়াও। তোমার মা যদি বাবা সংসারের মধ্যে জীবিত থাকে তাহলে জান্নাতটাই তো তোমার ঘরের ভিতরে, জান্নাত তোমার ঘরের ভিতরে। বাহিরে যাওয়া লাগবে না, বাহিরে যাওয়া লাগবে না। আল্লাহর নবী বলেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের তলে হলো সন্তানের বেহেশত। মায়ের পায়ের তলে সন্তানের বেহেশত। তুমি যদি মাকে একটা আপেল কিনে দাও মায়ের কলিজা ঠান্ডা হয়ে যাবে, একটা বেদানা কিনে দাও মায়ের কলিজা ঠান্ডা। আর যদি একটা কি করো কমলা লেবু কিনে দাও মায়ের কলিজা ঠান্ডা। বড়ই কিনা দিবা মায়ের কলিজা ঠান্ডা। কয়টা পেঁয়াজি কিনে দিবা মায়ের কলিজা ঠান্ডা। পুরি কিনা দিবা মায়ের কলিজা ঠান্ডা। তারপরে সিঙ্গারা কিনা দিবা মায়ের কলিজা ঠান্ডা। গুলগুলা কিনা দিবা মায়ের কলিজা ঠান্ডা। মিষ্টি কিনা দিবা মায়ের কলিজা ঠান্ডা। মায়ের কলিজা যদি একবার ঠান্ডা হয়ে যায়, তুমি যদি চাকরিতে যাও মা দোয়া করলে তোমার চাকরি প্রমেশ হয়। মা বাবা যদি খুশি হয়ে যায় তুমি বিদেশে চলে যাও, তোমার কোনো বিপদ হবে না, বিপদ হবে না। মা যদি দোয়া করে তোমার চাকরি হয়ে যাবে, মা যদি দোয়া করে তোমার কৃষিকাজের মধ্যে ডেভেলপ, মা যদি দোয়া করে তোমার চাকরির প্রমোশন, মা যদি দোয়া করে তুমি পরীক্ষায় পাশ করবা, মা যেটা দোয়া করবে মদ্যকের গুলি মিস হয়ে যেতে পারে কিন্তু মা বাবার দোয়া মিস হবে না। আল্লাহর নবী বলেছেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিদুর রাব্বি ফি রিদুল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি। আল্লাহর নবী বলেছেন মা বাবা যদি একবার বাবা যদি খুশি হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবে। বাবা যদি বেজার হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন বেজার হয়ে যাবে। রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা কষ্ট করে তোমাকে লালন পালন করেছে, এখন তুমি বড় হয়ে গেছো, মার সঙ্গে কেমন আচরণ করবা। আল্লাহ পাক বললেন ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ পাক বলেন মা বাবার সামনে যখন তুমি আসবা ওয়াকফিদ নত করবে লাহুমা তাদের দুইজনের জন্য। কি নত করবে? জানা হাযুল্লি বিনয়ের ডানা। এই ডানা যে আছে এই ডানা মা বাবার সামনে কি করবা? বিনয়ের সহিত কি করবা? নত করে দিবা। মানুষের ডানা হয় না, পাখির ডানা হয়। এই পাখির ডানার দিকে তুমি লক্ষ্য করে দেখো রে যুবক, রে যুবক, তুমি পাখির ডানার দিকে লক্ষ্য করে দেখো। ওই ঘরের ভিতরে যে মুরগি আছে এই মুরগির দিকে লক্ষ্য করে দেখো যুবক, এই মুরগি কত কষ্ট করে ডিম পাড়ার পরে এই পাখা দিয়া আগলিয়ে রাখে, তারপরে তাপ দেয়। তাপ দিতে দিতে তখন ডিমটা তাপ হওয়ার পরে তারপরে বাচ্চা চলে আসে। এই পাখা দিয়া আগলায় রাখার কারণে বাচ্চা চলে আসলো। এই শীতের দিনে আবার পাখা দিয়া ঢেকে রাখে। বাচ্চাগুলিকে কত সুন্দর করে এই পাখা দিয়া লালন পালন করে। আল্লাহ পাক তাই বুঝাইছে
বলতেছে, এ দুনিয়ার মানুষ যাদের মা আছে বাবা আছে, তোমরা লক্ষ্য করে শুনবা, তোমার যে ডানা আছে এই ডানাটা আল্লাহ পাক ডানার কথা কেন বললেন? মুরগির ডানা যেমন নরম, তোমার ডানাটাও কিন্তু নরম করা লাগবে। অনেক সময় অনেক মানুষ আছে এই হাতটাকে গরম করতে পারে, পারে কি পারে না? মায়ের গালে থাপড় দিতে পারে, মাকে আঘাত করতে পারে, কিন্তু আল্লাহ পাক এই বিনয়ের ডানাটা নরম করার কথা বলছে। আল্লাহ পাক বলেছেন, ওয়াকফিদ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা, দয়ার সহিত তুমি কি করবা? মা বাবার সামনে ডানা বিছায় দাও। তোমার মা বাবার সামনে, তোমার মা বাবার সামনে এই হাত দিয়ে যত ইনকাম করবার যুবক, মা যা চায় তাই তোমাকে দিতে হবে। হাত দিয়ে যত ইনকাম সব মা বাবার জন্য, সব মা বাবার জন্য। এক সাহাবী এসে বলতেছে, ওগো আল্লাহর নবী, আমার আব্বা খালি টাকা টাকা করে, টাকা টাকা করে, কি পরিমাণ টাকা দিলে পরে এই ঋণ শোধ হবে? আমার মা বাবার ঋণ শোধ হবে? কি পরিমাণ টাকা দিলে একটা শীট তৈরি করে দেন? আল্লাহর নবী বলেছেন, তুমিও তোমার আব্বার, তোমার ইনকামও তোমার আব্বার, তুমি যত ইনকাম করো সবকিছু তোমার বাবার, তোমার চেহারাটাও তোমার বাবার। ইচ্ছা করলে তোমাকে বিক্রি করেও তোমার আব্বা টাকা নিতে পারে। এক কথায় বলে দিলেন, তাহলে ভাগাভাগি চলে না, মা বাবার ব্যাপারে ভাগাভাগি চলে না। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, অনেক মানুষ, অনেক মহিলা এসে বিচার দেয়, ও হুজুর আমার ছেলেটার জন্য দোয়া করবেন। কেন কেন? আমার ছেলের জন্য দোয়া করবেন। আমার ছেলের কাছে টাকা চাইলে সে বলে ভাঙতি নাই, ভাঙতি নাই। মা চাইলে ভাঙতি নাই, আর অন্য মানুষ চাইলে পটাপট টাকা বের করে দেয়, ভাঙতির কোনো প্রশ্ন আসে না। কিন্তু মা যখন টাকা চায় তখন ভাঙতির আলোচনা চলে আসে। রে যুবক, তোমার মা কত কষ্ট করে তোমাকে লালন পালন করেছে, তুমি কি জানো? তোমার মায়ের পেটে যতদিন তুমি ছিলা, তোমার মা যদি কিয়ামতের দিন বলে, বাবা রে বাবা, আমার পেটের মধ্যে তুমি যতদিন ছিলা অত দিনের তুমি ভাড়া দিয়ে তুমি জান্নাতে যাও, অত দিনের ভাড়া দিয়ে জান্নাতে যাও। আপনি কি বলতে পারেন যে ঢাকা শহরে এক মাস যদি রুম ভাড়া লাগে কত? রুমের মধ্যে থাকলে টাকা ভাড়া লাগে কে লাগে না? এরপরে চাউলের বিল আছে, ঔষধের বিল আছে, তরকারির বিল আছে, পেঁয়াজ মরিচের বিল আছে, তারপরে আবার কাপড় চোপড়ের বিল আছে, চায়ের বিল আছে, পানের বিল আছে, মশলাপাতির বিল আছে, সোয়াবিন তেলের বিল আছে, সাবানের বিল আছে, মরিচের বিল আছে, লবণের বিল আছে, কত ধরনের বিল। আপনার মা যদি বলে, বাবা আমার পেটের মধ্যে তুমি যত দিন ছিলা এটার বিল দিয়ে যাও, আমি তো বিল নেই নাই, হাসরের ময়দানে তুমি আজকে বিল দিয়ে যাও। বলেন তো বিল দিয়ে যেতে পারবো নাকি? বিল দিয়ে যেতে পারবো? আমার ভাইয়ের বন্ধুরা আমার, বিল দিয়ে সেদিনকে জান্নাতে যাওয়া যাবে না, একমাত্র খেদমত করে যাওয়া লাগবে। রগিমাং ফুহু, রগিমাং ফুহু, রগিমাং ফুহু, কিলা মান ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী একদিন বয়ান করতেছেন, বয়ান করতেছেন, আল্লাহর নবী বলতেছেন, রগিমাং ফুহু, রগিমাং ফুহু, রগিমাং ফুহু, এই শব্দটা তিনবার বলেছেন, তিনবার। তার নাসিকা ধুলাই মলিন হয়ে যাক, সে ধ্বংস হয়ে যাক। তখন সাহাবায়ে কিরামদের মধ্য থেকে একজন জিজ্ঞেস করলো, ওগো আল্লাহর নবী, কে সে ধ্বংস হয়ে যাক, কার জন্য আপনি বদদুয়া দিচ্ছেন? তখন আল্লাহর নবী বললেন, যে ব্যক্তি তার মা বাবাকে পেল, তার মা বাবাকে খেদমত করে করে সন্তুষ্ট নিয়ে জান্নাতে যেতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক, অপদস্থ হয়ে যাক। মা বাবার খেদমত করে করে তারপরে জান্নাত যাওয়া লাগবে।